ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই সোনার রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, মহিলারা কোন কোন জিনিস পাইলে বেশি খুশি হয় এবং মহিলাদের কোন কোন জিনিসের উপর যাকাত দিতে হয়, এই বিষয় সম্পর্কে মুফতি আমির হামজা হুজুর খুব চমৎকার বয়ান করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, চলেন সম্পূর্ণ বয়ানটা শুনে আসি। আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু দুইটা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই তিনটা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। এটা আজকের 3 নাম্বার পয়েন্টে আছে, হল কানাতিরিল মুবাক্কারাতি মিনাত তাহাবি ওয়াল ফিদ্দা। রব্বুল আলামিন বলেন, পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, এগুলো স্তম্ভিত সোনা রূপা মানুষের পছন্দ, এর প্রতি আকর্ষণ মানুষের আছে, আর মেয়েদের তো এর প্রতি আকর্ষণ আরো বেশি। আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে শুধু এই সোনা রূপার প্রতি আকর্ষণ দিয়ে। ওরা দুনিয়ায় আর কিছু না হোক, সোনা রূপার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমার নিজেরটা তো আছে, এই জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে, ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনা রূপার হাড়ি পাতিল কেনার জন্য। কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, আর স্বর্ণের কোন জিনিস পেলেই ও একেবারে শেষ। শুধু আমার বাড়িটা না, এখানে যারা বসে আছে প্রত্যেককে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন। আল্লাহ বলেন, আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনা রূপা, ধন সম্পদ, এগুলো আপনি কামাই করতে অসুবিধা না, নিষেধ না, কিন্তু এর যাকাত আদায় করা লাগবে। কোন মানুষ যদি স্বর্ণ কিনতে কিনতে 7.5 ভরের উপরে চলে যায়, ও যদি যাকাত না দেয়, 52.5 ভরের উপরে যদি রূপা চলে যায়, ও যদি যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই সোনা রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। ওর পিঠের উপরে, ওর নাকের উপরে, ওর মুখের উপরে, বুকের উপরে আমি সিল লাগাবো জাহান্নামের আগুন দিয়ে। এই জন্য যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, সোনা রূপার স্তব, যাকাত দেন না, সাদকা করেন না, এগুলোই কিয়ামতে আপনার আযাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো তুমি স্তূপকৃত রেখেছিলে, জমা করে রেখেছিলে, এর হক আদায় করনি। এই জন্য মেয়েদের যাদের স্বর্ণ রূপা, ধন সম্পদ গোপনে যেগুলো আছে কেউ জানে না, অনেক স্বামী পর্যন্ত আপনার জানে না, আপনি গোপনে রেখেছেন, গোপনে যাকাত দেওয়া লাগবে আপনাকে। শাড়ি যাদের ব্যবহারিক 3টার বেশি পড়ে আছে, 8টা 10টা 15 20টা, শুধু অনুষ্ঠান আসলে স্বামীকে দিয়ে শাড়ি আর 3 পিস কিনান। আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু দুইটা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই 3টা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। যাদের শাড়ি নেই, এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন, নয়তো এই শাড়ি আপনার আযাবের জন্য কাল হয়ে দাঁড়াবে। এগুলো যে আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে, এগুলো থাকবে, কিন্তু হক আদায় করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,
পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।